যদি আমি জিনিসটাকে বাড়াতে পারি, প্রফিট করতে পারি, তার জন্য কি লাগে সেটা হচ্ছে ডাইনামিক থিঙ্কিং। তাই তো কেউ বলতে পারবে রিলায়েন্স প্রথম বিজনেস কি দিয়ে শুরু করেছে? হ্যাঁ বলুন। কার্ডামম বা স্পাইসেস, তাই তো ক্লভস বা গোলমরিচ, যেগুলো তোমরা বলছো, ভালো ওই কিন্তু জিনিস দিয়ে উনি শুরু করেছে হিন্দু কোম্পানি। তারপরে এখন কিসে আছে? টেক্সটাইল, টেলিকমিউনিকেশন, কার্ডামম থেকে শুরু করে গেল কিসে? 5G নেটওয়ার্ক। এখন সবার ঘরে ঘরে রাস্তায় রাস্তায় নেটওয়ার্ক কানেকশন আছে এবং অবভিয়াসলি এটা একটা বিজনেসের একটা আলাদা প্রসপেক্ট। তো এই চিন্তাটা করতে গেলে ডাইনামিক মাইন্ডসেট থাকাটা খুব দরকার, তাই না? আরেকটা জিনিস যেটা থাকা দরকার সেটা হলো খুব কমন বলে থাকা হয় রিস্ক নেওয়ার সাহস। ঠিক আছে? আরেকটা জিনিস সেটার সাথে কানেক্টেড থাকে, তুমি প্রথমেই প্রথমে 100 টাকা করে কামিয়ে করতে পারবে না প্রফিট, তাই তো? তোমাকে ভালো তো আমরা করছি স্টুডেন্টদের ভালো করার জন্য, এনকারেজ করার জন্য, যাতে আপনার কম্পিউটিং দিতে বা ডিপ্লোমা তারা কোনো বিজনেস স্টার্ট করতে পারে। কিভাবে স্টার্ট করতে হয়, হাউ টু বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনিউর, হোয়াট আর দ্য ওয়েজ উই ক্যান এক্সপ্লেন টু দ্য স্টুডেন্ট। আজকে আমি আমার ছোট্ট বক্তৃতাতে ডিসকাস করব কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। Question: the process of creating something new, the process of creating something new is called creative flexibility, management, business, innovation. Innovation, correct. একটা ছোট বিজনেস যদি সেই জায়গাতেই থাকে, সে যদি তার দোকানে বৃদ্ধি না করে, দোকানকে বড় না করে, বা নতুন কিছু সেখান থেকে না পারে, নতুন কিছু বলতে আমি এটা বলছিলাম ইট শুড বি আ নিউ প্রোডাক্ট এন্টায়ারলি। একটা প্রোডাক্টকে মার্কেটে কোন নিডের জন্য প্রেজেন্ট করে মার্কেটিং করা হবে, সেটাও কিন্তু অনেক সময় what is the investment, what is the profit, how you have to gain your profit, এটা তোমরা নিজে তোমরা নিজের হাতে কোন বিজনেসটা তোমাদের প্যাশন আছে, তোমাদের ডিসাইড করতে হবে। মনে করো সাপোজ তুমি ভালোবাসো গার্মেন্টস তোমার করতে ভালো লাগে, তোমার ডিজাইন ভালো লাগে, তুমি যদি সেটা না নিয়ে অন্য কোনো লাইনে you will not do for it, you will not, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে